হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। তো এইচএসসি 26 ব্যাচ আজকে হচ্ছে কেমনে তুমি আইনা টুইনা হইলো ফিজিক্সে A+ তুলতে পারো সেটা নিয়ে একটু ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করব। তো এই ভিডিওটা অবশ্যই যাদের সিলেবাসের অবস্থা অনেক খারাপ, অনেক চ্যাপ্টার বাকি আছে ফিজিক্সে এখনো, অথবা যাদের মনে করো পড়া আছে বাট তাও আসলে ওই লেভেলে কনফিডেন্স নাই, কারণ হচ্ছে পড়া থাকলেও তুমি ওইভাবে সলভ করতে পারো না জিনিসপাতি। দুই ক্যাটাগরির স্টুডেন্টের জন্য হচ্ছে এই ভিডিওটা, একটু মনোযোগ সহকারে দেখবা, আমি ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো দেখো মানে যাদের ফিজিক্সে অবস্থা খারাপ, অর্থাৎ সিলেবাস বাকি কিংবা হচ্ছে পড়াও পারো না, তাদের জন্য এই বছরটা কিন্তু একটু মানে কি বলবো, খুবই আসলে টেনশনের। কারণ কি? কারণ হচ্ছে ফিজিক্সের পরীক্ষা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট 13 জুলাই, সেকেন্ড পার্টটা হচ্ছে 15 জুলাই। তোমার হচ্ছে ফার্স্ট পার্টের আগে তুমি একদিন গ্যাপ পাইতেছো, সেকেন্ড পার্টের আগেও একদিন গ্যাপ পাইতেছো। তো একদিন করে গ্যাপ নিয়ে আসলে এই জিনিসগুলো ভালো মতো রিভিউ করে পরীক্ষার হলে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। যারা ট্যালেন্টেড পোলাপান আছে তারা পাইরা যাবে, কারণ অলরেডি সবকিছু তাদের ভিতরে গাঁথা হয়ে গেছে। বাট তোমার তো কিছু শেষই হয় নাই, গাঁথা তো দূরে থাক, ঠিক আছে? তো তোমার জন্য এটা কিন্তু খুবই টেনশনের একটা বিষয়। তো টেনশন করে তো আসলে লাভ নাই, কাজের কাজ কিছু হবে না। সো এই সিচুয়েশন থেকে আসলে কতটা বেটার প্রিপারেশন তৈরি করা যায় নেক্সট কয়েকদিনের মধ্যে, সেটা নিয়ে হচ্ছে আমি ইন ডিটেলস কথা বলার চেষ্টা করব। তো দেখো, যদি মানে এই বছর ফিজিক্স নিয়ে একটু হম্বিতম্বি হইতেছে এই কারণে যে হচ্ছে 2018 সালে যখন অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হইলো তখন কিন্তু ফিজিক্স কোশ্চেনটা কঠিন হয়েছে, রাইট? তো ওই জায়গা থেকে অনেকে আসলে একটু প্রেডিক্ট করার চেষ্টা করতেছে যে ওইবার যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে ফিজিক্স কঠিন হয়েছে, এইবার হয়তো সেম ঘটনা করতে পারে। বাট এইটাকে খুব বেশি একটা লিঙ্ক আপ করা যায় না। নর্মালি যে কোনো ইয়ারে, যে কোনো বছরেই একটা থেকে দুইটা সাবজেক্ট কিছুটা কঠিন হয় অন্যগুলোর তুলনায়। এখন সেটা ফিজিক্স হইতে পারে, সেটা মনে করো হায়ার ম্যাথ হয়ে যেতে পারে, এটা আগে থেকে বলা যায় না। বাট আমাদের অলওয়েজ হচ্ছে যে প্রতিকূল পরিবেশের কথা চিন্তা করেই রেডি হতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু পরীক্ষার হলে যায় শক খেয়ে যাবো। এখন এইখানে একটা কথা লিখছি, খেয়াল করো যে তোমরা যারা টেনশনে আসো প্রশ্ন অনেক কঠিন হবে বা যেটাই হোক, তুমি বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে খেয়াল করবা কখনোই আসলে দুইটা পার্ট কিন্তু কঠিন হয় না। ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট, তার মধ্যে যে কোনো একটা পার্ট কঠিন হয়, আরেকটা পার্ট ইজি হয়। এন্ড এই কোনটা কঠিন হবে কোনটা ইজি হবে এটাও কিন্তু আসলে আগে বইলা দেওয়া যেত, একটা প্যাটার্ন ফলো করা যেত। যেমন আমি আমাদের কালের কথা বলি, যে 2016 সালের কথা, মানে আমরা তো পরীক্ষা দিয়েছি 2017-তে, ঠিক আছে? তো 2016 সালে তোমার হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পার্টটা কিছুটা কঠিন হয়েছিল ফার্স্ট পার্টের তুলনায়, ঠিক আছে? আমি একটা রেসপেক্ট আরেকটা বলতেছি আর কি, যে সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের তুলনায় কিছুটা কঠিন ছিল। বাট আমরা যখন 2017-তে পরীক্ষা দিই তখন আবার উল্টা ঘটনা ঘটলো, যে হচ্ছে ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টের তুলনায় কিছুটা কঠিন হইলো। ওকে, অর্থাৎ এই বছর যদি ফার্স্ট পার্ট কঠিন হয়, পরের বছর সেকেন্ড পার্ট কঠিন হবে, তারপরের বছর আবার ফার্স্ট পার্ট কঠিন হবে, এইভাবে আসলে জিনিসগুলো রোটেট হইতে থাকতো। আর যেহেতু অনেক বছর ধরে হচ্ছে তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা হইতেছে, ফুল সিলেবাস তোমরাই দিতেছো, সো ওইভাবে আসলে প্যাটার্নটাকে ধরাটা একটু ডিফিকাল্ট। নাইলে কিন্তু ইজিলি বলা যেত, প্রেডিক্ট করা যেত আসলে কোন পার্টটা কঠিন হবে। বাট এটা তুমি শিওর থাকো যে কোনো একটা পার্ট টাফ হবে আর একটা পার্ট ইজি হবে, যাতে করে তুমি টাফ পার্টে যে মার্কটা খাইছো ওইটাকে ব্যাকআপ দিতে পারো। সো খুব বেশি টেনশন করার কিছু নেই, তোমার টার্গেট হবে যে পার্টটা ইজি ওইখান থেকে ম্যাক্সিমাম মার্ক এনশিওর করা, ঠিক আছে? এন্ড মানে সৃষ্টিকর্তার কাছে দোয়া করো যেন ফার্স্ট পার্টটা ইজি হয়ে যায়। ফার্স্ট পার্টটা যদি ইজি হয় সেই ক্ষেত্রে তুমি আগে থেকে প্রিপেয়ার থাকতে পারবে, যে ভাই ফার্স্ট পার্টটা তো ইজি হয়েছে, তাহলে সেকেন্ড পার্টে টাফ কোশ্চেন করতে পারে, ওই অনুযায়ী তুমি মেন্টালি একটু আর কি আগে থেকে রেডি থাকতে পারবে। যদিও টাফ কোশ্চেন যদি করে তোমরা ম্যাক্সিমাম কিছু পারবা না, ঠিক আছে? সো টাফ কোশ্চেনে ওইভাবে আগে থেকে প্রিপারেশন নিলেও আসলে দেখা যাবে তেমন কোনো আসলে লাভ হবে না। বাট এবার যেটাই হোক, এখানে হালকা পাতলা কিছু বলা দরকার। এবার দেখো, এই স্লাইডটা আমি আগের মানে হায়ার ম্যাথের ভিডিওতে বলছিলাম, এখানেও দেখাই। কারণ হচ্ছে তোমাদের সিলেবাসের অবস্থা যেহেতু খারাপ, পড়াও পারো না কিংবা হচ্ছে অনেক কিছু বাদ আছে, তো এখন আমরা চাইলেও সবকিছু পড়ে যেতে পারবো না, ঠিক আছে? চাইলেও সম্ভব না, আমাদের হাতে কিন্তু পড়ার সময় নেই। অলরেডি আমরা হায়ার ম্যাথে মানে যাদের অনেক ল্যাকিংস আছে, হায়ার ম্যাথ 4 সাবজেক্ট প্লাস অনেক ল্যাকিংস, তোমাদের তো হায়ার ম্যাথ টেনে যাইতেই হবে, কিছু করার নাই। তুমি ওই স্বল্প সময় কিছুই করতে পারবে না, ঠিক আছে? খালি কি করতে পারবা, ওই টাইমে যারা মনে করো ওয়ান শট বানাবে, ওই 8 ঘন্টায় ফুল ম্যাথ বই শেষ, তাদের ভিউজ বাড়াইতে পারবা, বাট তোমার কিছু হবে না আলটিমেটলি। তাদের ভিউজ ওয়াচ টাইম ওই জিনিসটা বাড়াইতে পারবা, আলটিমেটলি কিছু হবে না। তোমার এখন থেকে এইটাকে টেনে যেতে হবে, নয়তো ওই সময় পারবা না। দেখো, যেহেতু আমরা চ্যাপ্টার বাদ দিব, স্কিপ করে যাবো, সেই ক্ষেত্রে আমাদের রিস্ক থাকবেই। আগে বলছিলাম যে হায়ার ম্যাথের রিস্কটা তুলনামূলক কম, মিক্সচার কোশ্চেন একটু কম হয়, বাট ফিজিক্সে এই রিস্কটা অনেক হাই, ঠিক আছে? তুমি ভেক্টর খুব ভালো মতো পড়ে গেলা, গ ভেক্টর থেকে আসলো, ক তুললো মনে করো তরঙ্গ চ্যাপ্টার থেকে, দিতেই পারে, ঠিক আছে? এই জায়গাতে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি। সো আবার একটু মনে করে দিই যে মিক্স কোশ্চেনের রিস্ক সবচেয়ে বেশি ফিজিক্সে, ঠিক আছে? দেন হচ্ছে আরেকটা মানে খুবই খতরনাক প্রবলেম, সেটা হচ্ছে যে চ্যাপ্টার বাদ দিবা ওই চ্যাপ্টার থেকে ইজি কোশ্চেন দিয়ে দিছে, ঠিক আছে? এই দুইটাই খুবই হাই রিস্কের জিনিস, মিক্স কোশ্চেন প্লাস হচ্ছে যে চ্যাপ্টার বাদ দিছো সেই চ্যাপ্টার থেকে ইজি কোশ্চেন দিয়ে দিল, আর যে চ্যাপ্টারটা পড়ছো সেইখান থেকে মনে করো জন্মের কঠিন একটা কোশ্চেন তুলে দিল। সো রিস্ক অনেক বেশি থাকে। আর হচ্ছে এমসিকিউ ইস্যু তো থাকবে, যদিও এটা ম্যাথের মতো, ফিজিক্সের এমসিকিউ ম্যাথের মতো অত হেক্টিক না, হালকা পাতলা কিছু প্র্যাকটিস করে গেলে ওই সময়ের মধ্যে তুমি করে আসতে পারবা, সমস্যা হবে না। মানে এমসিকিউ নিয়ে ফিজিক্সে অত বেশি পেইন আসলে তুমি খাবা না, যেটা তুমি ম্যাথে খাবা। তো আমি আগে থেকে রিস্কগুলো একটু বলে রাখলাম, ঠিক আছে? তো এখানে দেখো টাইপ 1 কিসের ব্যাপার, কই থেকে আসলো এটা? আচ্ছা যাই হোক, আমরা এবার আসো কেমনে কি আসলে প্ল্যান করতে পারি, প্রথমত একটু একটা তোমার হিসাব আমি দেখাই। আগের মতোই আমরা ম্যাথে যেভাবে প্ল্যানিংটা করছিলাম, যে আমরা
টাইনা টুইনা এ প্লাস তুলবো, রাইট? টাইনা টুইনা এ প্লাসের জন্য ম্যাথে যে সেগমেন্ট যেভাবে আমরা মার্ক ডিস্ট্রিবিউট করছিলাম ওইটাই এখানে লিখতেছি যে রিটেনে আমাদের টার্গেট থাকবে 40 থেকে 42। ঠিক আছে, রিটেনের টার্গেট থাকবে 40 থেকে 42। এমসিকিউতে টার্গেট থাকবে একটু বেশি, এই জায়গাতে একটু বেশি, আমরা 16 মার্ক টার্গেট করবো, পারলে আর একটু বেশি, 16 থেকে 18। কারণ ওই যে ওইটাই বললাম, ম্যাথের মতো ফিজিক্সের এমসিকিউ অত হেক্টিক না। ঠিক আছে, তুমি এখানে 16 থেকে 18 যদি পাও, রিটেনে তোমার চাপ কমবে, তো একটু এই জায়গাতে জোর দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, দেন হচ্ছে আমি এখানে 16 থেকে 18 এক্সপেক্ট করবো। ঠিক আছে, আমি লোয়ার এন্ডেই ভ্যালুগুলো রাখবো, সমস্যা নেই। আর হচ্ছে এখানে প্র্যাকটিক্যালে এই জায়গাতে কোনো হবে না, আমার অ্যাটলিস্ট 23 লাগবে, কিছু করার নেই, আমি একদম কাটা কাটা হিসাব করতেছি। তাও দেখো 1 মার্ক শর্ট থাকে, 40 আর এখানে কত 16, তাই না? 40 আর 16 56, এই জায়গাতে 23 79 আসে। তো আমাকে সামহাউ এদিক ওদিক দিয়ে একটা দুইটা মার্ক ম্যানেজ করতে হবে, তাহলে টিচারের বসায় থাকতে হবে। 79 পাইছি, স্যার দয়া করে যাতে 80 বানায় দেয়, হোয়াটএভার। তো আমাদের মোটামুটি এইরকম একটা টার্গেট আমরা রাখবো, কম বেশি 2-1 মার্ক হইতেই পারে, এক্সাক্ট তো বলা যায় না, টার্গেটটা এরকম থাকবে। এবার আসো ফিজিক্সের ক্ষেত্রে, আমরা ধরে রাখতেছি কোশ্চেন কঠিন হবে, ধরে নিতেছি। ঠিক আছে, আমরা প্রতিকূল পরিবেশের জন্য মাইন্ডসেট রেডি করবো, দেন ইজি জিনিস আসলে তো আমরা ওই জায়গাতে খেলে দিব। তাহলে দেখো, ধরলাম কোশ্চেন কঠিন হইতেছে, তো এইখানে একটা জিনিস মাথায় রাখবা, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যদি কোশ্চেন গুলো দেখো, মানে ফুল সেট কোশ্চেন যদি দেখো, ফিজিক্সের সিকিউতে এই যে ক খ গ, যে কোনো একটা সিকিউর যে ক খ গ আছে, এইখানে কিন্তু কোনো কঠিন জিনিসপাতি আসবে না। মানে কঠিন আমরা কোনটাকে বলবো, সেইটাকে বলবো যেটা এখনো পর্যন্ত কখনো তুমি দেখো নাই, তাই না? এখনো পর্যন্ত বোর্ডে আসে নাই, এরকম টাইপের কোশ্চেনকেই তো আমরা কঠিন বলবো, রাইট? যে আননোন টাইপের একটা কোশ্চেন দিছে, যেটা এখনো পর্যন্ত আমার আসলে চোখে কখনো পড়ে নাই, ওইটারই আমরা হয়তো কঠিন বলবো, তাই না? তো এই ক খ গ, এইখানে কতে কি, কতে 1 মার্ক, কতে আমার আছে 2 মার্ক, গতে আমার আছে কত 3 মার্ক, টোটাল যে এই যে 6টা মার্ক, টোটাল যে 6 মার্ক, খেয়াল করো, টোটাল যে এই 6 মার্ক, এই 6 মার্কে টিচাররা কিন্তু তেমন কোনো ক্যালমা দেখানোর চেষ্টা করে না। ঠিক আছে, ক খ গতে ক্যালমা দেখানোর চেষ্টা করে না, ক খ ডিরেক্ট হয়তো মিক্স আপ কোশ্চেন হবে, ভেক্টরের কোশ্চেনে গতিবিদ্যার তোমার হচ্ছে ক খ ঢুকাই দিল, বাট ওই জিনিসপাতিগুলো তোমার অলরেডি দেখার কথা পড়া থাকলে। দেন গতে কিন্তু ডিরেক্ট হচ্ছে সূত্রের অঙ্ক, ডাটা দেওয়া থাকবে, সূত্র তুইলা বসাইবা 3 এর 3। গতে কখনো মানে কাবজাব করে না, এই জায়গাতে ঝামেলাটা করে কোন জায়গাতে, কোশ্চেন কঠিন হলে তোমার ঘ মার্কে হচ্ছে গাপলা করে দেয়। ঘ মার্কে মনে করো এমন জিনিস, এমন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করছে, এমন জিনিস চাইছে, ওইটা আসলে টিচার বুঝতেছে, তুমি বুঝতেই পারতেছো না যে চাইছে এটা কি। ঠিক আছে, অথবা যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে কঠিন নাও হয়, সেই ক্ষেত্রেও দেখা যায় যে আসলে ঘ মার্কের কোশ্চেনটা তোমার কাছে কিছুটা আননোন লাগতেছে, তুমি আসলে হুবহু বুঝতেছো না যে কি করতে হবে। ক্লিয়ার? সো এই জায়গাতে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। দেখো আবার আরেকটু বলি, যে ক খ গ এই যে 6 মার্ক, যে কোনো একটা সিকিউর, এই 6 মার্ক কিন্তু তুমি জাস্ট পড়লেই পারবা, এই জায়গাতে টিচার তোমার আটকাবে না, আটকাবে ঘ মার্কে, এই 4 মার্কে। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো সিকিউর এই 6 মার্ক। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে কি, আমাদের টার্গেট থাকবে যে কোনো সিকিউর এই যে 6 মার্ক আছে না, এই 6 মার্ক আমাদের সিকিউ অ্যান্সার করতে হবে 5টা, তাই না? তাহলে দেখো 5 × 6, 5 6 30 মার্ক, তুমি কিন্তু এই জায়গাতে চাইলেই একদম নিয়ে চলে আসতে পারো। তোমার এই 30 এ 30 আনতেই হবে, এইখানে ডিরেক্ট কোশ্চেন তুমি পাবা, এই জায়গাতে মার্ক লুজ করার কোনো জায়গা নাই, 30 এ 30 তুমি আনবাই। দেন তোমার 5টা ঘ, খেয়াল করো 5টা ঘ আছে, রাইট? 5টা ঘ আছে, তো 5টা ঘর থেকে 20 মার্ক, 20 মার্কে তুমি যদি মনে করো 5টাই তোমার একদম যে সিকিউ গুলো অ্যান্সার করতেছো, 5টার ঘই পারো না, ধরে রাখলাম, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাও ধরলাম, সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি যদি সূত্র লেখা নিজের মতো বুঝি কিছু একটা বাইর করে দিয়েও আসো, এটা তো আর কলেজ না, যে হইলে তোমার হচ্ছে 4 না হইলে 0, এটা তো বোর্ডে কিছুটা মার্ক একটু টিচাররা দেয়, সূত্র মতো দেখলো, কিছু লিখলে কিছু একটা দেয়, তো সেইখানেও দেখবা টাইনা টুইনা তোমার আসলে 10 মার্কের মতো চলে আসবে, 5টায় 8 থেকে 10 তোমার চলে আসবে, বুঝছো? 8 থেকে 10 তোমার চলে আসবে। আর এটা তো বললাম, এটা খুব রেয়ার কেস যে 5টার ঘই তুমি পারো না, এমন তো না। যদি 2টাই তুমি পাইরা যাও, 2টা ঘই যদি তোমার বাটে পড়া যায়, তাহলে কিন্তু তোমার এই জায়গাতে 8 নাই ধরলাম, 3 3 6 কিন্তু চলে আসছে, তাহলে বাকি থাকে আরো কয়টা, 3টা হচ্ছে ঘ, মানে 12 মার্ক। সেই 12 মার্কে একটু ঘষা মাজা দেওয়া হইলো 4-5 মার্ক তুমি কিন্তু নিয়ে আসতে পারবা। ঠিক আছে, তাইলে আমরা কি করব, আমরা ক খ গ এই জায়গাতে টার্গেট করব 6 মার্ক, 30 মার্ক একদম ছাক্কা তুলে আনবো। দেন 5টা ঘ থেকে আমাদের টার্গেট থাকবে কত, 5টা ঘ থেকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে অ্যারাউন্ড 10 থেকে 12, আমি লোয়ার রেঞ্জটাই ধরলাম, 10 ধরলাম। ঠিক আছে, লোয়ার রেঞ্জটাই ধরলাম, 10 ধরলাম। আমরা কিন্তু লোয়ার রেঞ্জে মার্কগুলো ক্যালকুলেট করি, 40 আর 16 56 23 79। ঠিক আছে, সো আমাদের 5টা ঘরের টার্গেট 10 থেকে 12, 10 পাইলে ওকে, 12 পাইলে অনেক বেশি ভালো। ঠিক আছে, কথা আশা করি বুঝাইতে পারছি। আর আগেই তো বলছি যে 5টা ঘরের মধ্যে যদি মনে করো 1টা বা 2টা তুমি পাইরা যাও, তাইলেই কিন্তু তোমার 8 মার্ক অলরেডি চলে আসবে। দেন অন্যগুলোতে সূত্র মূত্র লেখা নিজের মতো করে, যদি নাও বুঝো কি করতে হবে, আন্দাজে কিছু একটা বাইর করে পেজ ভরাবা, তাদের করে দেখবা তোমার 1 মার্ক করে দিল, 3 থেকে 4 মার্ক চলে আসবে, বুঝছো? তো রিটেন যদি এই পরিমাণ মার্ক আনতে পারি, আমার A+ আটকানো ডিফিকাল্ট হবে, যেহেতু প্র্যাকটিক্যাল যেহেতু আছে, প্র্যাকটিক্যাল একটু ভদ্রসভ্যভাবে চাইবা, না পারলে না, বাট টিচারে ফিল করাবা না যে তুমি তার সাথে হচ্ছে বেয়াদবি করতেছো, তাইলেই কিন্তু টিচাররা 23 24 অনায়াসে দিয়ে দিব।
ঠিক আছে, এই জায়গাতে মার্ক কেউ কাটে না, 25ই পাইবা, ম্যাক্সিমাম পাইবা 25। ঠিক আছে, বাট একটু যদি টিচারের মন মেজাজ খারাপ থাকে বা তোমার দেখা তার একটু বিরক্ত লাগে, হয় না অনেক সময় কারোর দেখলে আমাদের বিরক্ত লাগে, কোনো কারণ নেই, সেই হয়তো কিছুই করে নাই, বাট তাও তোমার ক্ষমা দেখেই তার মেজাজ গরম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সে হয়তো 2-1 মার্ক তোমার কাটতে পারে। বাট যেটা হোক, আমরা সেখানে টার্গেট করলাম, সেই হিসেবে মোটামুটি কিন্তু এমসিকিউ যদি 16 থেকে 18 টানতে পারি, আমাদের A+ চলে আসবে। রাইট, তো এই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন বা আমাদের টার্গেট। এবার আসো আমরা এই টার্গেট ফিল আপের জন্য কোন কোন চ্যাপ্টারকে আসলে প্রায়োরিটি দিব, কোন কোন চ্যাপ্টারকে প্রায়োরিটি দিব সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। কোন কালার নিব, কালার সব তো শেষ হয়ে গেল, আচ্ছা হোয়াইট নেই। দেখো, আমি ফিজিক্স ফার্স্টে আসলাম, আমরা টার্গেট করবো ফিজিক্স ফার্স্ট থেকে একটু মার্ক যদি মনে করো 80-র জায়গায় যদি 2টা মার্ক বেশি বানাইতে পারি, 81 বা 82, সেটা সেকেন্ড পার্টে কিন্তু আমাকে হেল্প করবে। তাহলে দেখো দেখো প্রথমত সবাই আমরা ভেক্টর দেওয়া ইন্টার লাইফ শুরু করি। ঠিক আছে, ভেক্টর তোমরাও করো, তোমার মা বা সুইদা ভেক্টর পড়ে, ঠিক আছে, গার্ডিয়ান সুইদা ভেক্টর পড়ে ক্যালকুলাস পড়ে। কারণ হচ্ছে মনে করো ইন্টার লাইফে শুরুটা হয় গার্ডিয়ানরা টিচারের কাছে নিয়ে আসে, শুরু করে স্যার ক্যালকুলাস কবে পড়াবেন, ভেক্টর কবে শেষ করবেন। সো এই ভেক্টর আর হচ্ছে ক্যালকুলাস, এটা স্টুডেন্টের সাথে সাথে গার্ডিয়ান সুইদা পড়ে। আমি অফলাইন জামানার কথা বলতেছি, অনলাইনে তো ওই এটা নাই, যেটা ভেক্টর তোমরা সবাই পড়ো। এন্ড ভেক্টরের কোশ্চেন কিন্তু ভাই স্যাচুরেটেড হয়ে গেছে, ভেক্টরের কোশ্চেন সেই 2016 সাল থেকে কোশ্চেন হইতে স্যাচুরেটেড হয়ে গেছে। এই জায়গাতে নতুন ভ্যারিয়েশন ক্রিয়েট করা আর মনে হয় না সম্ভব, টিচাররাও অত ঘাটতে যাবে না। ঠিক আছে, তুমি ভ্যারিয়েশন ক্রিয়েট করতে পারবা যে জায়গাতে অলরেডি ভ্যারিয়েশন কম, যেমন হচ্ছে এই যে গতিবিদ্যায় ভ্যারিয়েশন কম, কারণ হচ্ছে 2019 সালের পর আর কোশ্চেন হয় নাই, কোশ্চেন আপডেট করার কোনো সুযোগ হয় নাই, এই জায়গাতে ভ্যারিয়েশন ক্রিয়েট করা পসিবল। বাট ভেক্টর কোশ্চেন হইতেই আছে, অনেক ভ্যারিয়েশন চলে আসছে। এখন টিচার যদি এর বাইরে যাও কিছু সেট করতে যায়, টিচাররা অনেক বেশি খাটতে হবে, যেটা টিচাররা এত ঠেকা পড়ে নেই খাটার। ঠিক আছে, তো ভেক্টর অবশ্যই এইখান থেকে আমরা 10 মার্ক চিন্তা করবো আর কি, টার্গেট করবো এখান থেকে যেন 10 উঠায় নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই জায়গাতে মার্ক আমি লিখলাম না, আমরা ভেক্টরটা ভালো মতো করবো। বোর্ডের কোশ্চেন যদি খুব বেশি করতে নাও পারি, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা ভেক্টরের জন্য 23, 24, 25 এই কোশ্চেনগুলো আয়ত্তে রাখবো। দ্যাটস ইট। 23, 24, 25 করলে তুমি আগের যে কোশ্চেন আছে সেগুলো অটোমেটিক ওগুলোর মধ্যেই তোমার রিভিউ হয়ে যাবে। 23, 24, 25 সালের কোশ্চেন যেন তোমার আয়ত্তে থাকে, তোমার টার্গেট থাকবে ভেক্টরে 10-এ 10। যদিও এখানে 10-এ 10, 20-এ 20 এমনি করে লাভ নেই, আমরা তো এইভাবে টার্গেটটা সেট করছি। তো ভেক্টরটা আমরা পড়বো, আমরা সবাই পড়ি, বাট এটাকে ভালো মতো গুছাবো। অ্যাটলিস্ট 23, 24, 25 যদি আরো বেশি পারো, তুমি অবশ্যই সেগুলোও দেখবা। এইখানে মার্ক লুজ করা যাবে না, কারণ ওই আগেই বললাম কোশ্চেন স্যাচুরেটেড, নতুন কিছু আসার সম্ভাবনা কম। দেন সেকেন্ড যে চ্যাপ্টারটা আমি তোমার পড়তে বলবো, গতি কেন পড়তে বললাম, কারণ হচ্ছে গতির টপিক একটাই আছে, সেটা হচ্ছে প্রাস। প্লাস হচ্ছে এই গতি তোমরা আমাদের সমতলে বস্তুকণার গতি ম্যাথ সেকেন্ড পার্টেও পড়ো, সেইখানেও কিন্তু প্রাস রিলেটেড কোশ্চেনই আছে 9.4 এ, তাই না, সেখানেও আছে। আর ওই যে অনেক বছর ধরে কোশ্চেন হয় নাই, মনে হয় না টিচাররা এখন এই জায়গা থেকে একটা আহামরি কোশ্চেন সেট করে দিবে। ঠিক আছে, ওই 19 পর্যন্ত কোশ্চেন হয়েছে, ওই রেঞ্জে ওই টাইপের কোশ্চেনই এখানে আসবে। আর অলরেডি যেহেতু ম্যাথের ক্লাস তুমি করছো, এত প্রমাণ তোমরা কইরা ফেলাও, তোমার কাছে ফিজিক্সের গতি তেমন কোনো কঠিন কিছু লাগবে না, কইরা ফেলাইতে পারবা। ঠিক আছে, এই দুইটা চ্যাপ্টার আমরা ভালো মতো পড়বো, এখান থেকে আমরা 10-এ 10 টার্গেট করার চেষ্টা করবো, তাহলে আমাদের কাজ অনেক ইজি হয়ে যাবে। তো তোমরা যাদের অবস্থা খারাপ, তারা নিউটনিয়ান মেকানিক্স সবচেয়ে বেশি ভয় পাও। ঠিক আছে, সো এটা নিয়ে আমি কথা বলবো না, তুমি যদি পড়তে পারো পড়ো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট তোমার একটা গাইড মানে কি বলে রোড ম্যাপ দেখাইতেছি, তুমি এই চ্যাপ্টারগুলো দেখো। তুমি যদি এর চেয়ে বেশি দেখতে পারো অবশ্যই দেখবা, কোনো সমস্যা নাই, তুমি যত বেশি দেখবা তোমার জন্য বেটার। তো নিউটনিয়ান বলবিদ্যা আমি এই জায়গাতে স্কিপ করব। ঠিক আছে, এইবার আসো, এরপরে আমি কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটাকে টার্গেট করব। কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটাকে আমরা টার্গেট করব। ঠিক আছে, হচ্ছে এইখান থেকেও দেখা যায় ম্যাক্সিমাম কেসেই কিছু উঙ্গা কোশ্চেন আসে, ওই তোমার জিনিসপাতি এরকম নিচতে উপরে উঠালে কাজ কি হবে, এই তোমার ইটের ব্লক তুললে কি হবে, কিছু জিনিসপাতি আসে যেগুলো একটু টাফ। বাট ম্যাক্সিমাম কেসে কি হয়, এখান থেকে হচ্ছে তোমার কুয়ার অঙ্কগুলাই ম্যাক্সিমাম কেসে আসে, বেশিরভাগ সময় সেটাই তোমার হচ্ছে টাচ করে, ইঞ্জিন 2-3টা লাগায় টাচ করে। বাট ওই বোর্ডের কোশ্চেন মোটামুটি 23, 24, 25 যদি আয়ত্তে রাখতে পারো, কাজে এর চেয়ে বেশি ভ্যারিয়েশন তুমি এক্সপেক্ট না করলেও পারবা। এর চেয়ে বেশি ভ্যারিয়েশন তোমার হয়তো আসবে না, ওইখান থেকে তুমি যদি 10ও টার্গেট করতে না পারো, 6 টার্গেট করতে পারবা। ঠিক আছে, যে ক খ গ তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। ওকে, তো কাজ আমরা এই জায়গাতে টার্গেট করবো। এরপর যে চ্যাপ্টারটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে গাঠনিক পদার্থের গাঠনিক অবস্থা, 7 নম্বর চ্যাপ্টার। কেন বললাম, এই বছর দেখো আগে শর্ট সিলেবাসে পদার্থের গাঠনিক ধর্ম থেকে শুধুমাত্র ওই তোমার ইয়ং এর গুণাঙ্কের পার্টটা ছিল। ঠিক আছে, এরপরে স্টোকসের সূত্র আছে, দেন হচ্ছে তোমার আছে ওই পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি, ওই পার্টগুলো আছে, কৌশিকতা, ওই পার্টগুলো আছে। তো আগে দেখা যাইতো যে এক বছর যদি ইয়ং এর গুণাঙ্ক থেকে কোশ্চেন আসতো, আরেক বছর হচ্ছে ওই সেকেন্ড পার্টটা থেকে কোশ্চেন আসতো। অর্থাৎ তোমার মনে করো হচ্ছে স্টোকসের সূত্র কিংবা হচ্ছে মনে করো ওই কি বলে কৌশিকতা, পৃষ্ঠটান, এই পার্টটা থেকে কোশ্চেন আসতো। সো এই বছর যেহেতু এটা ফুল সিলেবাসে আছে, সো এই বছর আমার মনে হয় ওই তোমার কি বলে ইয়ং এর গুণাঙ্ক থেকে কোশ্চেন আসবে না, ওই সেকেন্ড পার্টটা থেকে কোশ্চেন আসবে। ছোট একটা পার্ট, সূত্রগুলো ভালো মতো জানলে, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করলে তুমি গ ঘটা কমন পাওয়া যাবা। ঠিক আছে, আর প্রথম পার্ট তো ইজি আছে, তেমন কিছু না। তো এই চ্যাপ্টারটা আমি তোমারে পড়তে বলবো এই জায়গাতেও যদি তুমি ফুল 10 মার্কের সিকিউর অ্যান্সার করতে নাও পারো, তুমি অ্যাটলিস্ট 6 মার্ক টার্গেট করে দিয়ে আসতে পারবা। বুঝছো, 6 মার্ক টার্গেট করে দিয়ে আসতে পারবা। আর হচ্ছে 4 মার্কে কিছু লেখা, যাতে 1 মার্ক তুমি এনশিওর করতে পারো, মানে 7 মার্ক তুমি আনতে পারো এই জায়গা থেকে। বুঝছো, তারপর আমি তোমারে পড়তে বলবো
আদর্শ গ্যাস, যদিও এখান থেকে কোশ্চেন চাইলে কঠিন করা যায়, অলরেডি করছে, অনেক টাইপের টাফ টুফ কোশ্চেন আসছেও, অলরেডি আসা, ঠিক আছে। বাট এইখানেও আমাদের টার্গেট অত আহামরি কিছু না, 6 থেকে 7 পুরো, মানে ইজি কোশ্চেন হলে তো 10-এ 10ই পাই যাবো, নাইলে হচ্ছে 6 থেকে 7। এখন এখানে কোশ্চেন আসতে পারে ভাই আমি মহাকর্ষ পর্যাবৃত্ত তরঙ্গ এগুলো কেন পড়বো না, কারণ হচ্ছে এই 3টা চ্যাপ্টার লিঙ্ক আপে আসবে। লিঙ্ক আপ হচ্ছে আমি তোমার এইটা দেখাইলাম, ঠিক আছে, তুমি এই পাঁচটাকে ভালো মতো টার্গেট করতে পারো। এবার অল্টারনেটটা দেখাবো, দেখো তুমি যদি মহাকর্ষ পড়ো, ইজি চ্যাপ্টার আছে, যদি মহাকর্ষ পড়ো তোমাকে অবশ্যই এটার সাথে পর্যাবৃত্ত পড়তে হবে, কারণ হচ্ছে মহাকর্ষ পর্যাবৃত্ত একসাথে কম্বাইন করে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তুমি যদি ছোট চ্যাপ্টার মনে করে জাস্ট পর্যাবৃত্ত পড়ো, সেই ক্ষেত্রে কি তোমার কিন্তু মহাকর্ষটা টানতেই হবে, অথবা তোমার কি করতে হবে, দেখো পর্যাবৃত্তের সাথে তরঙ্গ কিন্তু লিঙ্ক হয়ে যাইতে পারে। মানে তুমি যদি জাস্ট তরঙ্গ পড়ো, জাস্ট তরঙ্গ যদি ধরো, সেই ক্ষেত্রে তরঙ্গের সাথে তোমাকে পর্যাবৃত্তটা করতে হবে। মানে আরেকবার বলি, যদি তুমি মহাকর্ষ পড়ো তার সাথে তোমার পর্যাবৃত্ত অবশ্যই সাথে রাখতে হবে, লিঙ্ক আপ কোশ্চেন হইতে পারে। যদি তুমি তরঙ্গ ধরো সেই ক্ষেত্রে অবশ্যই পর্যাবৃত্তকে তোমার লিঙ্ক করতে হবে। আমি প্রথম যে কম্বিনেশনটা তোমার দেখাইলাম, এইটা আমি প্রিফার করবো, তুমি যদি এইটা নাও, এটা আমার প্রিফারেন্স, তুমি তোমার মতো সেট করতেই পারো। আমি বলবো তরঙ্গ আর পর্যাবৃত্ত এই দুইটাকে সাথে রাখো, এই দুইটা চ্যাপ্টারকে সাথে রাখো, তাতে করে হবে কি, তরঙ্গ ওই 2019-এ লাস্ট কোশ্চেন হয়ে আসছে, এরপর আর হয় নাই, সো এই বছরও মনে হয় না খুব বেশি আপগ্রেড করবে কোশ্চেনে, এই চ্যাপ্টারটা ইজি আছে। আর পর্যাবৃত্ত তো খুব ছোট একটা চ্যাপ্টার, ওই সরল দোলক উপরে নিচে, পাড়ের উপরে গর্তের নিচে ঢুকা দিয়া পর্যায়কাল বের করা, ম্যাক্সিমাম কেসে ওই টাইপের কোশ্চেনই আসে। তো পর্যাবৃত্ত আর তরঙ্গ এই দুইটা চ্যাপ্টার তুমি পড়ো, তাতে করে কিন্তু তোমার অনেকগুলো চ্যাপ্টারই কভার হয়ে যাবে, এমসিকিউর জন্য হেল্প হবে, ঠিক আছে। তো তুমি দুইটা কম্বিনেশন ইউজ করতে পারো, এই যে সাদাগুলো একটা, এই 5টা ভালো মতো পড়বা, এইখান থেকে তুমি সিকিউ অ্যান্সার করার চেষ্টা করবা, আর অথবা তুমি এইখান থেকে মনে করো আদর্শ গ্যাস বাদ দিতে পারো, বা তোমার মতো যে কোনো একটা সাদা বাদ দিয়া তুমি হচ্ছে এই দুইটাকে এখানে ইনক্লুড করতে পারো, ওকে। তো এইটা গেল সিকিউ অ্যান্সার করার জন্য। এবার ওই যে বলছিলাম না আমাদের রিস্ক থাকে যায়, আমাদের মিক্স কোশ্চেনের রিস্ক থাকে, সো ওইটাকে অ্যাভয়েড করার জন্য তুমি এখানে মনে করো আমি ধরে নিলাম, আপাতত ধরে নিলাম, খেয়াল করো, একটু খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। আমি ধরে নিলাম তুমি এই কম্বোটা চুজ করছো, ঠিক আছে, এই কম্বোটা তুমি চুজ করছো। এখন তুমি তো জানো না এই যে গতির কোশ্চেনের মধ্যে নিউটনের মেকানিক্সের কোশ্চেন ক হিসেবে ঢুকাইছে কিনা, ঢুকাবে কিনা, ঢুকাইতেই পারে। তুমি এটাও জানো না গাঠনিক ধর্ম চুজ করলা, সেখানে পর্যাবৃত্ত কোনো কোশ্চেন ঢুকাই দিচ্ছে কতে। সো তোমার কি করতে হবে, তুমি যদি এই 5টাকে টার্গেট করো, অন্য চ্যাপ্টারগুলোর জন্য তোমার ক এর প্রিপারেশন নিতেই হবে, অন্য চ্যাপ্টারগুলোর জন্য তোমার অবশ্যই ক এর প্রিপারেশন নিতে হবে, যদি তুমি সেফ সাইডে থাকতে চাও, আর যদি রিস্ক সাইডে থাকতে চাও, সেই ক্ষেত্রে তুমি জাস্ট এই 5টা পড়তে পারো। বাট আগেই বললাম সেই ক্ষেত্রে কিন্তু মিক্স কোশ্চেনের ঝামেলায় তুমি পইরা যাইতেই পারো, ঠিক আছে। আর মিক্স কোশ্চেনে যদি তুমি পড়ে যাও, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টার্গেট প্রিভিয়াস যে ক খ আর গ এই 6 মার্ক যে টার্গেট, সেটা কিন্তু তুমি আর তখন অ্যাচিভ করতে পারবে না। সো আমি তোমার রেকমেন্ড করবো 5টা চ্যাপ্টার তুমি এখানে ভালো মতো পড়ো, 23, 24, 25 সালের কোশ্চেন আয়ত্তে আনো, বাকিগুলোর জন্য তুমি যে আমাদের বোর্ডে আসা ক খ যেগুলো আসছে সেগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করো, তাতে করে তোমার সেটা এমসিকিউ তো কিছুটা হেল্প দিবে, তাতে করে তোমার ওই মিক্স কোশ্চেনের যে রিস্কটা সেটাও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি, এইভাবে তুমি এটাকে সামনে আগাও। এবার দেখো সেকেন্ড পার্টে আসি, সেকেন্ড পার্টটা একটু বেশি কঠিন, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রে যদি কোশ্চেন কঠিন করে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার দেখো এই জায়গাতে কি টার্গেট করবা, এই জায়গাতে যেটাই দাগ দেবো ওইটাই তোমরা ভয় পাও, যাই দাগাবো সেইটাই তোমরা ভয় পাও। ওই আমাদের আগের মতোই ধরে রাখলাম কোশ্চেন কঠিন হবে, আর আমাদের আগের স্ট্র্যাটেজি যে হচ্ছে আমরা 5-6-30 মার্ক ক গতে টার্গেট করবো, আর 5টা ঘ থেকে মোটামুটি 10 থেকে 12 মার্ক আমরা আনার চেষ্টা করবো। আর এখানে আমাদের যে এমসিকিউতে 16 থেকে 18 মার্ক লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20টার মতো এমসিকিউ যদি একটু বুঝা করে যাও, হাতে প্র্যাকটিস করে যাও, তুমি 16 থেকে 18 পাওয়া যাবা, সমস্যা নেই, ঠিক আছে। আর ওই যে যদি আশপাশ থেকে সাপ্লাই আসে তাহলে তার বেশি পাইতেই পারো, যদি অনেকে আর কি সভা কইরা পরীক্ষা দাও আর কি, যেটাও। এবার আসো সেকেন্ড পার্টটাতে আমরা কি টার্গেট করবো। দেখো সেকেন্ড পার্টে যেটাই ধরবো সেটাই কঠিন, ঠিক আছে, সত্যি কথা বলতে যেটা ধরবো সেটাই কঠিন। এইখান থেকে টোটাল যে 11টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, কোশ্চেন আসবে 8টা, তুমি এই চ্যাপ্টার থেকে এটা বাদ দিতে পারো, এখান থেকে কোশ্চেন আসবে না। যদি কপাল খুব পরিমাণে খারাপ হয়, সেই ক্ষেত্রে এখান থেকে গ মার্কের একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। দেন সেমিকন্ডাক্টর, এটা একটা রোহিঙ্গা চ্যাপ্টার, খুবই বিরক্তিকর চ্যাপ্টার, বাট একটা ফুল সিকিউ এখান থেকে দিয়ে দিতে পারে, যেটি খুবই বিরক্তিকর চ্যাপ্টার। তো এখানে টোটাল আমার 10টা চ্যাপ্টার থাকে, সেই 10টা চ্যাপ্টার থেকে তোমার 8টা কোশ্চেন সেট হবে। বাট তোমার জন্য এখানে সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে এই হয় তড়িৎ চুম্বক থেকে এক সেট কোশ্চেন ফুল করবে, অথবা তড়িৎ চুম্বক আর চুম্বকের তড়িৎকে এই দুটা কম্বাইন করে একটা কোশ্চেন করবে। কথা বুঝছো? এই দুজনকে একটা বানায় কোশ্চেন করতেই পারে, রাইট। দেন হচ্ছে আর হচ্ছে এখানে কোন ভাবে আর কি কম্বাইন করার জায়গাটা খুব কম, বাকিগুলা থেকে সেপারেট কোশ্চেন আর কি আসবে, ওকে। এবার আসলে এখান থেকে আমরা কি টার্গেট করব, এখান থেকে কি জিনিস আমরা টার্গেট করব। প্রথমত আমরা তাপগতিবিদ্যা সবাই পড়ি, কিছু হইলেও পারি, তো তাপগতিবিদ্যা এই জায়গাতে আমরা করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। তাপগতিবিদ্যা থেকে যদি 10 মার্ক এনশিওর করতে পারি আমাদের জন্য অনেক হেল্প হবে, না পারলে ওই ক খ গ যেন অ্যাটলিস্ট পারি। দেন
এইখান থেকে তোমরা স্থির তড়িৎ চল তড়িৎ দুইটাই ভয় পাও, ম্যাক্সিমাম বলা দুইটাই ভয় পাও। তো আমরা এইটার পরে টার্গেট করবো এই তড়িৎ চুম্বক, এইটাও ভয় পাও, বাট এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু খুব ইজি হয়। চার দৌড়াইতেছে, সার্টেন পয়েন্টে চুম্বক ক্ষেত্র কত, দেন হচ্ছে তারের ভিতর দিয়ে কারেন্ট চালাই দিল, সার্টেন দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত, একটা সার্কুলার তোমার হচ্ছে সেগমেন্ট আছে তারের, সেটার ভিতর দিয়ে তোমার হচ্ছে কারেন্ট পাস করে দিল, কেন্দ্রে এটা চুম্বক ক্ষেত্র কত তৈরি করবে, ঠিক আছে। দেন হচ্ছে ওই টর্ক চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে টর্ক কিরকম তৈরি হয়, সেই জিনিসগুলো কঠিন লাগতে পারে, বাট এখান থেকে যে সিকিউ আসে সেগুলো কিন্তু ইজি। তুমি যদি কয়েকটা কোশ্চেন দেখো ঠিক মতো থিওরি পড়া, তুমি পারবা, টেনশন হবে না, ঠিক আছে, প্রবলেম খুব বেশি একটা হবে না। সো তড়িৎ চুম্বকটা আমি এখানে টার্গেট করার জন্য তোমাদের বলবো, ঠিক আছে, তড়িৎ চুম্বক টার্গেট করতে বলবো। আর সাথে যদি চুম্বকের তড়িৎ ক্রিয়া পড়তে পারো, এখান থেকে একটা ফুল সিকিউ আসাটা একটু কি বলবো অড না আসার চান্সই বেশি। তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো, অথবা এই দুইটাকে একসাথে পড়তে পারো, দুইটা চ্যাপ্টার লিঙ্ক আপ হইতে পারে। এটা কিন্তু খুবই ছোট চ্যাপ্টার, কয়েকটা সূত্রই আছে, কয়েকটা অঙ্কই আছে, ইজিলি করতে পারবা। বাট অত যদি প্যারা হয়ে যায়, তুমি তড়িৎ চুম্বকটা লিস্ট করো, এখান থেকে 10 মার্ক তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, বুঝছো। এটা হচ্ছে আমার সেকেন্ড পিক। এবার আমার থার্ড যে পিক সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। আমি বলবো, আগেই বললাম এগুলো আমার পিক, তুমি তোমার মতো করে সাজাইতেই পারো, কোনো সমস্যা নেই। আমি বলবো জ্যামিতিক আলোক বিজ্ঞানটা তুমি দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞান তুমি দেখো। এইখানে একটা তোমার হচ্ছে প্রবলেম আছে যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান দুইটা থেকেই কোশ্চেন আসতে নাও পারে, ঠিক আছে, দুইটা থেকে কোশ্চেন নাও আসতে পারে, হয় জ্যামিতিক থেকে আসবে, হয় ভৌত থেকে আসবে। মনে হয় এই বছর ভৌত থেকে কোশ্চেন নাই আসতে পারে, কারণ শর্ট সিলেবাসে ভৌত আলোক বিজ্ঞান ছিল, বহু বছর ধরে এখান থেকে কোশ্চেন করতে করতে স্যাররা নিজেরা ফেড আপ হয়ে গেছে, এখন জ্যামিতিক তারা ট্রাই করবেন। জ্যামিতিকের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রিজম যেটা আছে, প্রিজম কিন্তু স্যারদের অনেক ফেভারিট ছিল, মানে যখন ফুল সিলেবাসে পরীক্ষা হতো, প্রিজমের পার্টটা যদি ভালো মতো পড়ো, এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম পাবা। অথবা আরেকটা পার্ট আছে হচ্ছে তোমার লেন্স রিলেটেড, যেগুলো আমরা 9-10 হালকা পাতলা করি, ইন্টারভিউটা আরো কিছু এক্সট্রা অঙ্ক আমাদের করতে হয়। আমি তোমাকে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়তে বলবো। অনুবীক্ষণ দুর্বীক্ষণ আছে, এখান থেকে কোশ্চেন তেমন ধরে না, আসে না আর কি, ঠিক আছে, ওইখান থেকে কোশ্চেন আসে না। সো আমি তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়তে বলবো, এখান থেকে তুমি ইজিলি যদি 10 না পারো 6 থেকে 7 অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, ঠিক আছে। আমরা তো আমাদের টার্গেট বলছি, খ হচ্ছে আমাদের মেইন টার্গেট, দেন খ কে আমরা জোড়াতালি লাগায় কিছুটা মার্ক এনে নিয়ে আসবো। এবার যদি তোমার মানে ভৌত আলোক বিজ্ঞান পড়তে ইচ্ছা করে পড়তেই পারো, কোনো সমস্যা নেই, বাট আমি এখানে পিক করবো হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের পরে, আমি পিক করবো আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার জায়গা তোমরা জানো কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, এন্ড মোটামুটি পুরো শর্ট সিলেবাস পুরোটাই তো এখানে ছিল, কোশ্চেনও যথেষ্ট পরিমাণ আপগ্রেড হয়েছে, এইখান থেকে হচ্ছে আর আপগ্রেড করার সুযোগ খুবই কম। আধুনিক পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটা টার্গেট করো। দেন হচ্ছে দেন আমি তোমার আরো দুইটা চ্যাপ্টার পড়তে বলবো, একটা হচ্ছে পরমাণু মডেল, আর একটা হচ্ছে পরমাণু মডেলটা পড়তে বলবো। তাহলে আমাদের টোটাল 5টা হইলো। যদি তোমার ওই যে একদম খুবই খারাপ অবস্থায় কিছুই পারো না, সেই ক্ষেত্রে 5টা গুছাইতেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর যদি কিছু হইলেও পারো বা সবই পড়া আছে, সেই ক্ষেত্রে তুমি চাইলে এখানে আরো 2 থেকে 3টা চ্যাপ্টার অ্যাড করতে পারো। সেই ক্ষেত্রে আমি বলবো ভৌত আলোক বিজ্ঞানটা পড়ো, সেই ক্ষেত্রে আমি বলবো সেমিকন্ডাক্টরটাও পড়ো, ঠিক আছে। তো ওইটা পরের কেস আর কি। তো আমি আপাতত এই হচ্ছে তোমার পিকটা দিলাম, অ্যাস্ট্রো পড়ার কোনো দরকার নেই, যদি সব পড়া থাকো সেই ক্ষেত্রে দেখতে পারো। আদারওয়াইজ তুমি এই 5টা চ্যাপ্টার থেকে ক খ গ যেন তোমার মিস না যায়, সেই ক্ষেত্রে 30 মার্ক তো টার্গেট করবে। আর যদি কপাল লাইগা যায়, সেই ক্ষেত্রে তো মনে করো তোমার কি বলে, তোমার হচ্ছে ঘ মার্ক যদি 2টা কমন পড়া যায়, সেই ক্ষেত্রে তৈরি, ঠিক আছে। এইবার বাকি চ্যাপ্টার, বাকি কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, স্থির তৈরি আছে, চল তৈরি আছে, ভৌত আলোক বিজ্ঞান আছে, সেমিকন্ডাক্টর আছে, অ্যাস্ট্রোবাদ। এইখান থেকে কি করবো আমি বলবো, এইখান থেকে, কারণ সেকেন্ড পার্টের বেলায় বাদ দিলে অনেক বেশি রিস্ক থেকে যায়। সো এইখানে আমি তোমার বলবো যে স্থির তড়িৎ থেকে ইম্পর্টেন্ট যে টপিক আছে, ইম্পর্টেন্ট টপিক কি, ধারক আছে, দেন হচ্ছে তোমার হচ্ছে প্রাবল্য বিভব বের করা। এই যে প্রাবল্য বলো, তোমরা অনেকে আসলে প্রাবল্য বিভব এগুলো বের করতে ভয় পাও আর কি, ঠিক আছে। প্রাবল্য বিভব আর হচ্ছে তোমার ধারক, এই যে 3টা টপিক আছে, খুব বেশি অঙ্ক নেই, 7 থেকে 8টা অঙ্ক যদি করো, দেন কয়েকটা সিকিউ প্র্যাকটিস করলে এই জিনিসপত্রগুলো কিন্তু তোমার একটা এসে যাবে। এই স্থির তড়িৎটাকে তোমার ব্যাকআপ হিসেবে রাখো, স্থির তড়িৎটাকে তোমার ব্যাকআপ হিসেবে রাখো। কারণ হচ্ছে এই জায়গাতে একটা রিস্ক থেকে যায় যে ধরো জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কোশ্চেন না করে ভৌত থেকে ঢুকে এলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা রিস্ক এখানে থেকেই যায়। আর স্থির তড়িৎ কিন্তু আমরা মোটামুটি সবাই করি, তুমি স্থির তড়িৎ পড়ো অথবা চল তড়িৎ, যেটাতে তুমি কমফোর্টেবল, অথবা চল তড়িৎ, এখান থেকে কারশফের জিনিসপাতি করতে পারলেই এনাফ, ঠিক আছে। সো এই আমার পিক হচ্ছে এই যে 5টা আমি বললাম, সাথে হচ্ছে স্থির তড়িৎ চল তড়িৎের যে কোনো একটা জাস্ট ইম্পর্টেন্ট টপিক ধরে 23, 24, 25 এর কোশ্চেন আয়ত্ত আনবা, দ্যাটস ইট, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি কিছু যদি তুমি করো, তাইলেই কিন্তু আমরা যে টার্গেট সেট করছি, আমাদের টার্গেট তার বুয়েটের পরীক্ষা দেওয়া না, তাই না। বুয়েট তুমি যদি এখন এসে বলো ভাই আমি কিছুই পারি না আর আমি বুয়েটে পরীক্ষা দিতে যাই, তাহলে তো এটা রইলো না, হয়তো দিবা স্বপ্ন হয়ে যাবে। আমাদের টার্গেট তো এটা না, আমাদের টার্গেট কি 6 মার্ক, তাই না, তুই না এখান থেকে 10 মার্ক বসা মাঝে দিয়া। তো সেই হিসেবে তুমি এই পার্টটা এইভাবে সাজাইতে পারো। তুমি যদি এইটা যাতে একদম না করলেই না, এতটুকু করবাই অবশ্যই, যদি আরো সম্ভব হয় অবশ্যই করবা। আর এখানেও আগের মতো কথা থাকবে যে বাকি যে পার্টগুলো তুমি ছাইরা দিছো, যেমন ধরো তুমি চুম্বকের তড়িৎ ক্রিয়া বাদ দিছো, যেমন ধরো তুমি ভৌত আলোক বিজ্ঞান বাদ দিছো, যেমন ধরো তুমি সেমিকন্ডাক্টর অ্যাস্ট্রো বাদ দিছো, এইখান থেকে অবশ্যই ক খ
ক খ ক খ এগুলোর একটু প্রিপারেশন নিবা, কারণ তোমার এমসিকিউ তো আলটিমেটলি করতেই হবে। ক খ যদি পড়া থাকে তুমি এমসিকিউতে কিছুটা হলো প্রিভিলেজ হালকা পাতলা পাবা, ওই জায়গাতে তোমার পড়তেই হবে, নাইলে কিন্তু রিস্ক থাইকা যায়। যেগুলো পিক করতো সেখান থেকে যদি এদের এদের হচ্ছে ক খ ঢুকা দেয়, ইনজেক্ট করে দেয়, তাইলেই তোমার কিন্তু লক অবস্থা। আশা করি বুঝাইতে পারছি। তো এই হচ্ছে মোটামুটি আমার পিক। তোমার যদি পার্সোনাল প্রিফারেন্স থাকে অবশ্যই তুমি সেটা ফলো করো, কোনো সমস্যা নাই। তুমি যদি সব পড়ে যেতে পারো সেটা তো সবচেয়ে বেশি বেস্ট। যদি তুমি সব ধরে নিলাম যে তুমি সবগুলো চ্যাপ্টারই পড়তো, সেই ক্ষেত্রে এইটাকে ফলো করা তোমার জন্য অনেক বেশি ইজি হবে, মানে এই গোলটা অ্যাচিভ করা অনেক বেশি ইজি হবে। সব যদি পড়া থাকে ক খ গ যে কোনো 5টা সিকিউ জাস্ট টার্গেট করে ক খ গ তুমি কিন্তু ইজিলি 30 মার্ক নিয়ে আসতে পারবা, সমস্যা হবে না। ঠিক আছে? আর যারা বাদ দিবা তাদের ক্ষেত্রে রিস্ক থাইকাই যায়, তার জন্যই বলতেছি যেগুলো বাদ দিবা সেগুলোর জন্য অ্যাটলিস্ট ক খ এর প্রিপারেশনটা নিতে হবে, কিছু করার নেই। আর এমসিকিউর জন্য প্রত্যেক চ্যাপ্টার 15 থেকে 20টা এমসিকিউ যদি হাতে হাতে করো, তুমি পরীক্ষার হলে একটা কমন পাওয়া যাবে, সমস্যা হবে না, একটা দুইটা কমন পাওয়া যাবে ওই চ্যাপ্টার থেকে। এবার অনেক কথাই তো বললাম যে ভাই পড়তে হবে। আজকে হচ্ছে আপনার তারিখ হচ্ছে 29 তারিখ, আমার ভাই কালকে থেকে তো বাংলা পড়তে হবে। যাদের অবস্থা খারাপ তারা বাংলাও যে অবস্থা খুব ভালো, বাংলা যে পড়ে উল্টা লাগছে বিষয়টা এরকম না, বাংলাও তোমার পড়তে হবে। বাট এখন তাহলে আমি পড়বো কখন? আমি অলরেডি হায়ার ম্যাথের ক্ষেত্রে বলছি যে যাদের অবস্থা খারাপ দিনের 2 থেকে 3 ঘন্টা ওই জায়গাতে রাখতে হবে, আদারওয়াইজ ওই সময়ের মধ্যে তুমি এটারে সাইজ দিতে পারবে না। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সময়ও নাই, হায়ার ম্যাথের ক্ষেত্রে যেমন পরীক্ষা 2 আগস্ট, 32 দিনের মতো সময় আছে, 30-32 দিন। যদি পরীক্ষার দিনগুলো বাদ দিই সেই ক্ষেত্রে 25 দিনের মতো সময় পাবা। বাট ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু অত বেশি সময়ও নেই। আর শুরুতে হচ্ছে মনে করো বাংলা, ইংলিশ, আইসিটি যেগুলো এমনিতেই আমরা পড়ি না, যারা পড়াশোনা করে তারাও এই সাবজেক্টগুলোকে মানে তেমন ভাবে গুরুত্ব দেয় না, পরীক্ষার আগেই ডিল করার চেষ্টা করে, কারণ এগুলো আগে পড়েও লাভ নেই আসলে। বাংলা ঠিক আছে, বাংলা তুমি মনে করো এক সপ্তাহ আগে পড়া শেষ করে ফেলে, কি হবে তাতে? পরীক্ষার আগে দিন আবার পড়তে হবে, কিছু মনে থাকবে না। ঠিক আছে? মানুষের মাথায় হচ্ছে যেটা প্রয়োজন সেটা মনে থাকে, আজের জিনিস ব্রেন মনে রাখতে চায় না। সো বাংলা ইংলিশ হচ্ছে এরকম আজের জিনিস। এবার আসো, তো এই জায়গাতে সময় বেশি নাই। আজকে যদি কত 29 তারিখ চিন্তা করি, তাহলে 30 মানে মোটামুটি 10 থেকে 12 দিনের মতো সময় আছে। তো এই 10 থেকে 12 দিনে আসলে তোমার টাইম ম্যানেজ করা পসিবল হবে কিনা বা হইলেও সেটা অনেক বেশি ডিফিকাল্ট আমি জানি, বাট তাও আমি রেকমেন্ড করবো আর কি। এটা বলাটা ডিফিকাল্ট, ম্যাথের ক্ষেত্রে যেমন আমি বলতে পারছি, এই জায়গাতে বলতে আমারই হচ্ছে বুক কাঁপতেছে। ঠিক আছে? অনেকে কমেন্টে গালি মেরেও দিতে পারো, চেষ্টা করো। দেখো যদি এই 13 তারিখ আর কি, কপালটাও খারাপ, 13 তারিখে পরীক্ষা, ঠিক আছে, আনলাকি 13, চেষ্টা করো 2 ঘন্টার মতো সময় যদি ম্যানেজ করতে পারো কোনোভাবে ফিজিক্সের জন্য। নেক্সট মনে করো কালকে 30 তারিখ, তারপর হচ্ছে তোমার 12 তারিখ, তো ফিজিক্সের জন্য পড়বাই 10 দিনের মতো সময় আছে। চেষ্টা করো যে 2 ঘন্টার মতো সময় যদি ম্যানেজ করতে পারো, করা অনেক ডিফিকাল্ট। এখানে ভিডিও যারা দেখবা, মনে করো 100 জন যদি দেখো, তার মধ্যে 99 জনই পারবা না এই কাজটা করতে, এন্ড সবচেয়ে হায়ার প্রবাবিলিটি হচ্ছে 100 জনের 100 জনই পারবা না এই কাজটা ফলো করতে। তাও আমি যেহেতু বলতেছি, মানে কিছু তো করার নেই, করো নাই তো, একদিন প্রিপারেশন নিয়ে ওগুলো বুঝাইতে পারবা, আগেই বলছি ওই একদিনে তুমি আসলে ভাইদের ভিউজ বাড়াবা, জাস্ট ভিউজ বাড়াইতে কাজে আসবা, আর কোনো কাজেই তুমি আসবা না যদি তুমি আগে না গুছাও আর কি। ওকে, তো আশা করি কথাগুলো বুঝাইতে পারছি। মানে প্রেশার অনেক বেশি, কিছু করার নাই, আগে পড়ো নাই, এখন প্রেশার নিতেই হবে ভালো করতে চাইলে। ঠিক আছে? আগে যে পাপ করে আসছো সেটা প্রায়শ্চিত্ত তো করতে হবে যদি ভালো করতে চাও। এখন যদি তোমার গোল থাকে ভাই ভালো মন্দ আসলে ম্যাটার করতেছে না, কোনো রকম জাস্ট কিছু একটা করি তাহলেই হবে, সেই ক্ষেত্রে আলাদা বিষয়। আর ভালো করতে চাইলে আগের পাপের প্রায়শ্চিত্ত এই সময় যায় করতে হবে, কিছু করার নেই। আগেই বললাম যে এখন সময় তোমার হাতে নাই, তাও যদি সম্ভব হয় 2 ঘন্টা ম্যানেজ দাও। হায়ার ম্যাথে তো তোমার ম্যানেজ দিতেই হবে, কিছু করার নেই, এটা 4 সাবজেক্ট, ফিজিক্স 4 সাবজেক্ট না। সো এই জায়গাতে ওইটার চেয়ে কিছুটা হয়তো এটার যে ইম্পর্টেন্স তুমি কম ধরতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, আজকে এই পর্যন্ত রাখতেছি। দেখা হবে পরের ভিডিওতে। কোনো মানে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।